হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমান কবিরাজহাটে। কবিরাজহাটে আলহামদুলিল্লাহ সবার সাথে সাক্ষাৎ করেছি। শেষে আসলাম আমার ভাইয়ের কাছে, আমার দাদার কাছে আসলাম। দাদা আমার খুব পুরাতন লোক, এই জন্য দাদার কাছে আসলাম। দাদা আমাকে একটু চা খাওয়াবেন, ওনার সাথে চা খেয়ে তারপর আমরা এখান থেকে আবার বিদায় নিব। দাদা, আগে আপনার গাড়ির প্রশিক্ষণ দিতেন সরকারিভাবে? না, সরকারিভাবে না, একটা এনজিওর মাধ্যমে। কি এনজিও দাদা? ছিল আপনার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আচ্ছা, যদি ওরকম এনজিও যদি আপনার সাথে আবার যোগাযোগ করে কি আপনি যাবেন? না, আসলে এই আমি ব্যক্তিগতভাবে এলাকাতেই প্রশিক্ষণ দিচ্ছি, আর পাশাপাশি ছোট একটু বিজনেস নিয়ে এখানে বসছি। আপনার নাম্বারটা একটু বলে দিন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে। অবশ্যই আমার নাম্বার হচ্ছে 01723 790 997। ঠিক আছে, যদি আপনারা যদি কেউ কার ড্রাইভিং যদি শিখতে ইচ্ছুক তাহলে আমার দাদার সাথে যোগাযোগ করবেন। দাদার সম্পূর্ণ নামটা একটু বলেন। আমার পুরো নাম হচ্ছে শ্রী বিষ্ণু চন্দ্র রায়। জি। আর আমার ঠিকানা হচ্ছে কবিরাজহাট, বীরগঞ্জ, দিনাজপুর। এই যে দোকান আছে এই জায়গাকে কি বলা হয়? এটাকে কবিরাজহাট বাজার বলে। পুরো কবিরাজহাট। কবিরাজহাট পরিষদ মার্কেট। এটা কোন জেলায় পড়ে এটা কবিরাজহাট? এটা দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা। আর বীরগঞ্জ? বীরগঞ্জ হচ্ছে আমাদের থানা। বীরগঞ্জ থানা। থ্যাংক ইউ। চলেন এখন চা খাই। অবশ্যই চলেন। বন্ধুরা, আমরা এখন বিষ্ণু চন্দ্র রায় আকাশ ভাইয়ের সাথে আর আমাদের সামিউল ভাইয়ের সাথে আমরা এখন যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। দেখি ওনারা আমাকে কোন হোটেলে নিয়ে যাচ্ছেন। তুবা ফুড কর্নার এন্ড সুইট রেস্টুরেন্টটি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, ভিতরের পরিবেশ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে বসে আছি। আকাশ ভাই আমাকে চা বাদ দিয়ে অন্য কিছু খাওয়াইতে চাচ্ছেন, ভারী কিছু খাবার। আমি উনাকে বললাম শুধু চা খাওয়াইলেই ওতেই আমি খুশি। এত সুন্দর আপ্যায়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ উনাকে। বন্ধুরা, আমরা এখান থেকে এখন চা খেয়ে বের হয়ে গেছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ভিডিওটি এখানেই শেষ করব। আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।